আলহামদুলিল্লাহ আমরা যা অপেক্ষা ছিলাম আজকের আমি বলবো আলোচনা প্রথমে আমাদের অত্যন্ত প্রিয় ভাই আমাদের মোনাজের ইসলাম এবং আমি আপনাদের আগেও বলেছি যে আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে আন্তর্জাতিক মহাসম্মেলনের দ্বিতীয় দিনের শেষ বক্তা এবং আমি বলবো যে শেষ মুহূর্তের প্রধান আকর্ষণ আমরা আল্লামা ইকতিসার মিলাই জহির, তারপরে আমরা আমাদের শাইখ ব্রাদার রুহুল আমিন সাহেবকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এবং উনি অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কৌশল ও প্রয়োজনীয়তার উপরে চমৎকার কথা বলবেন, একটা তুলনামূলক কম্পারেটিভ আলোচনা যেটা উনি করেছেন। আলহামদুলিল্লাহ আমরা চাই অত্যন্ত জ্ঞান নির্ভর, অত্যন্ত যুক্তির আলোকে যে ডক্টর জাকির নায়েক দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু একটি কথা সেভাবে বলতে চাই না যে ডক্টর জাকির নায়েকের কিন্তু আমি প্রথম বাংলাদেশে আমার জানা মতো কিছু সমালোচনা করেছি। উনি একটা কথা বলতে যে আহলাদিস বলার প্রয়োজনীয়তা নাই, তো কোনো মানুষ কিন্তু ভুলের উঠতে হবে, অবশ্যই প্রয়োজনীয়তা আছে। আহলাদিস একটা মানহাজ, এটা বললে কিন্তু আপনার নির্বিঘ্নে আপনি একটা লোককে চিনতে পারেন। আহলাদিস মানে লোককে মাজার পূজা করে না, এই লোককে চেহারা উদযাপন করে না, কোনখানে করে না, মিলাদ করে না, ক্যাম্প করে না, বিশ্বনবী মহব্বত মানে কোনো ভণ্ডামি করে না, মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করে না। এগুলো আপনার একটা আনসার কেন বলা হয় মুহাজির, আল্লাহ কথা মুত্তাকিন বলেছেন। তো আমরা অবশ্য অস্বীকার করি না। ডক্টর জাকির নায়েক আলহামদুলিল্লাহ তিনি আপনার দাওয়াতি ময়দানের উজ্জ্বল নক্ষত্র আলহামদুলিল্লাহ, কিন্তু তারও কিছু ত্রুটি আছে। কিন্তু আমি মনে করি যে আমাদের ব্রাদার রুহুল আমিন আলহামদুলিল্লাহ তিনি স্টাডি করে এবং তিনি আমার জানার মতে তিনি অবাস্তব কথা কম বলেন। যেমন আমাদের বক্তা বলেছেন যে সূরা ফাতিহা কোরআনের অংশ না, ওই যে বেদাতিরা ব্রাহ্মণবাড়িয়া আহলেদের অভিযোগের মধ্যে ওটাও নিয়ে আসছে। আমরা আহলে বলি যে সূরা ফাতিহা কোরআনের অংশ না, আর একটা পোলাপান মানুষ বলছে নতুন আহলাদিস, ওটাকে আমাদের বক্তব্য নাকি করতে পারে, ওটাকে আমাদের সবার মুখে নিয়ে গেছে। এর জন্য আলহামদুলিল্লাহ আপনারা আজকে তার মূল্যবান বক্তব্য শুনবেন। তারপর ডক্টর মোকাররম মসজিদ তিনি আলোচনা করেননি, সরকার উনি শেষ বক্তা, ইনি শেষ বক্তা, আমাদের ডক্টর মুজাফফর মসজিদ দুজন যেখানে যাবেন তিনি শেষ বক্তা। আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনাদের মনের খোরাক হবে, রুহের খোরাক হবে এবং ইসলাম যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত এটা বুঝতে পারবেন তার বক্তব্য শুনে। এটা আমরা বুঝি না আসলে। এই যে আপনার ডক্টর শহীদুল একটা কথা বলেছিলেন যে আমরা প্রাকৃতিক সাহিত্যের মধ্যে পল্লীর মধ্যে ডুবে আছি, কত সাহিত্য আমরা খুঁজে পাই না। অনুরূপভাবে আল্লাহ তাআলার কত নিয়ামত, ওই তাউদ্দু নিয়ামতুল্লাহ তুহসুহা, যখন উনি দেখাই দিবেন আমরা বুঝতে পারবো। এই যে আপনার আমাদের চোখ কত মূল্যবান, আপনাকে সারা পৃথিবী দেওয়া হবে, চোখ দিবেন না। আপনার হাত কত মূল্যবান, অঙ্গ প্রত্যঙ্গ কত মূল্যবান, কিডনি কত মূল্যবান, আপনার শরীরের এই যে মনে করেন সব কিছু প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা বলছেন তোমরা গুণে শেষ করতে পারবে না। তো কাজে আমি আহ্বান জানাবো আপনারা ধৈর্যের সাথে আমাদের অত্যন্ত প্রিয় ভাই শাইখ ব্রাদার রুহুল আমিন সাহেবের মাশাআল্লাহ মূল্যবান বক্তব্য শুনবেন। আমি প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের আবারও 7 এবং 8 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহাসম্মেলনে আমি দাওয়াত আপনাদের দিয়ে গেলাম। আসলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ এবং আপনারা জানিয়ে দিবেন যে আমরা আহলাদিসের ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ এবং আহলাদিসের ঐক্যবদ্ধ। এটা যদি বাংলাদেশে সম্ভব হয় তবে জমিয়ত আহলাদিসের পতাকা তলেই হতে হবে, তার কারণ এটা সর্বপ্রাচীন সর্ববৃহৎ সংগঠন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।